হ্যালো স্টুডেন্ট, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি অষ্টম শ্রেণীর থার্ড সামিটেড অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি প্র্যাকটিস করলে এখান থেকে পরীক্ষায় বেশিরভাগ কমন পাবে। থার্ড সামিটেড ইভ্যালুয়েশন 2024 ক্লাস 8 সাবজেক্ট জিওগ্রাফি। পরীক্ষাটি তোমাদের 70 মার্কের হবে এবং টাইম থাকবে 2 ঘন্টা 20 মিনিট। 10টি এমসিকিউ রয়েছে। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গে উষ্ণ প্রশমন আছে, দার্জিলিং, বক্রেশ্বর, অযোধ্যা। উত্তর হবে বক্রেশ্বর। দ্বিতীয় প্রশ্ন, শিয়াল ও সীমাস্তরের মাঝে আছে মোহ, রেপেতি, কনরাড বিযুক্তি রেখা। সঠিক উত্তর কনরাড বিযুক্তি রেখা। পরের প্রশ্ন, ভূ অভ্যন্তরে সবচেয়ে পুরু স্তরটি হল কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, ভূত্বক। সঠিক উত্তর কেন্দ্রমণ্ডল। পরের প্রশ্ন, মৌসুমী বায়ু হল এক প্রকার স্থানীয় বায়ু, সাময়িক বায়ু, আকস্মিক বায়ু। সঠিক উত্তর সাময়িক বায়ু। পরের প্রশ্ন, বান্টু উপজাতি বাস করে মৌসুমী জলবায়ু অঞ্চলে, তুন্দ্রা জলবায়ু অঞ্চলে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। সঠিক উত্তর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন, আর্থ সামিট হয়েছিল 1992 সালে, 1991 সালে, 1993 সালে। সঠিক উত্তর 1992 সালে। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র শিকাগো, ডেট্রয়েট, বাফালো। উত্তর হবে ডেট্রয়েট। নেক্সট কোশ্চেন, বুর্গি জয়ের দাগে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হল হিমালয়, আন্দিজ, রকি। সঠিক উত্তর আন্দিজ। পৃথিবীর দীর্ঘতম হলে আন্দিজ হবে এবং বৃহত্তম হলে হিমালয়। বৃহত্তম বা উচ্চতম হলে হিমালয় হবে। পরের প্রশ্ন, দৈর্ঘ্যের বিচারে পৃথিবীর বৃহত্তম নদী নীলনদ, ওরিনোকো, আমাজন। দৈর্ঘ্যের বিচারে অর্থাৎ দীর্ঘতম নদী হলে নীলনদ হবে এবং বৃহত্তম হলে আমাজন হবে, তাই দীর্ঘতম নীলনদ। পরের প্রশ্ন, কান্টারবেরি সমভূমি অবস্থিত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নিউ গিনিতে। সঠিক উত্তর নিউজিল্যান্ড। নেক্সট, 2 দাগে সঠিক তথ্যের পাশে সত্য এবং ভুল তথ্যের পাশে মিথ্যা, অর্থাৎ সত্য মিথ্যা করতে হবে। 5টি সত্য মিথ্যা থাকবে। 2 ক, পম্পাস শব্দটির অর্থ ক্ষুদ্র অঞ্চল, এটি মিথ্যা, তোমরা কেটে দিতেও পারো। দ্বিতীয় প্রশ্ন, বুয়েনোস এয়ার্স ব্রাজিলের রাজধানী, এটিও মিথ্যা। পরের গয়ের দাগে ম্যানগ্রোভ জাতীয় গাছ জন্মায় মরু জলবায়ুতে, এটি মিথ্যা। নেক্সট কোশ্চেন, অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, এটি সঠিক। পরের প্রশ্ন, প্যারাগুয়ে ও উরুগুয়ে নদীর মিলিত প্রবাহ প্যারানা নামে পরিচিত, এটিও মিথ্যা। এরপরে তোমাদের থাকবে শূন্যস্থান পূরণ, এটি 10টি থাকবে। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, মারে ও ডার্লিং নদী মিলিত হয়েছে ড্যাশ শহরে। উত্তর ওয়েন্ট ওয়ার্থ শহরে। ড্যাশ হল নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। উত্তর মাউন্ট কুক। নেক্সট প্রশ্ন, জুন জুলাই মাসে ওশেনিয়ায় ড্যাশ ঋতু থাকে। সঠিক উত্তর শীতকাল। পরের প্রশ্ন, মাংস রপ্তানিতে ড্যাশ দেশটি পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। উত্তর আর্জেন্টিনা। পরের প্রশ্ন, পম্পাস অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ু ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে পাম্পেডো। প্রশ্ন, কানাডীয় শিল্ডের অপর নাম ড্যাশ মালভূমি নামে পরিচিত। উত্তর হবে লরেন্সীয় মালভূমি নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হল ড্যাশ। উত্তর সুপিরিয়র। পরের প্রশ্ন, চিপকো আন্দোলন হয়েছিল ড্যাশ অঞ্চলে। সঠিক উত্তর উত্তরপ্রদেশের গারোয়াল অঞ্চলে। নেক্সট প্রশ্ন, শিল মাছের চামড়ায় তৈরি নৌকাকে ড্যাশ বলে। উত্তর হবে কায়াক। নেক্সট এবং লাস্ট শূন্যস্থান পূরণ, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের রাত্রি ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে ক্রান্তীয় শীতকাল। পরের প্রশ্ন আমরা দেখব 4 দাগে প্রশ্ন, 2 এক কথায় উত্তর দাও। 1 গুণ 10 = 10, অর্থাৎ 10টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। পরবর্তী প্রশ্ন আলোচনা করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। 4 ক, ভারতের কোন অংশে নিরক্ষীয় জলবায়ুর প্রভাব লক্ষ্য করা যায়? উত্তর ভারতের দক্ষিণ পশ্চিম অংশে। মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকারী ঋতু কাকে বলে? উত্তর শরৎকালকে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকারী ঋতু বলে। পরের প্রশ্ন,
পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কোথায় গড়ে উঠেছে? উত্তর, ক্যালিফোর্নিয়ার হলিউডে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছে। পরের প্রশ্ন, টিউপিক কাকে বলে? উত্তর, শিল মাছের চামড়ায় তৈরি তাঁবুকে টিউপিক বলে। শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে বলে? উত্তর, ভূমধ্যসাগরীয় জলবায়ুকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলে। নেক্সট প্রশ্ন, কোন শহর রূপোর শহর নামে পরিচিত? উত্তর, ব্রোকেন হিলকে রূপোর শহর বলা হয়। কোন তৃণভূমি ডাউন্স নামে পরিচিত? উত্তর, ওশেনিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি ডাউন্স নামে পরিচিত। কোন কোন দেশ নিয়ে অস্ট্রেলেশিয়া গঠিত? অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নিয়ে অস্ট্রেলেশিয়া গঠিত। নয়ের, ফিরহানা মাছ কোন নদীতে দেখা যায়? উত্তর হবে আমাজন নদীতে দেখা যায়। ইনোকো নদী অববাহিকা কি নামে পরিচিত? উত্তর, ল্যানোস সমভূমি নামে পরিচিত। নেক্সট 5-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 7 = 14। 7টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্স, প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করবে। আশা করি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবে। এরপর তোমাদের স্তম্ভ মেলাও থাকবে, কস্তম্ভ খস্তম্ভ মেলাও, স্তম্ভটি দেখে নাও। মারে উত্তর হবে অস্ট্রেলিয়াল আল্পস। 2 নম্বর, ওক হবে সরলবর্গীয় উদ্ভিদ। মেরিনো হবে পশম। জ্যাকোস হবে শ্রমিক। আর মাইক্রো হবে ক্ষুদ্র। পরবর্তী বড় প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4 × 4 = 16। প্রশ্নগুলো তোমরা দেখে নাও। মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর তুলনামূলক আলোচনা। তুন্দ্রা জলবায়ুর শীতকালীন জলবায়ুর বর্ণনা দাও। পরিবেশ অবনমনে আধুনিক কৃষি পদ্ধতি ও নগরায়ন কতটা দায়ী? পম্পাস অঞ্চলের পশুপালনের বর্ণনা দাও। মারে ডার্লিং অববাহিকা কৃষি ও পশুপালনে উন্নত কেন? এবং লাস্ট প্রশ্ন, ল্যাটিন আমেরিকা বলতে কি বোঝায় এবং প্লায়া কি? আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।